আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেকটা ভালো আছেন এবং অনেকটা সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আছেন যে ফেসবুক আইডিতে মেটা ভেরিফাই করতে চাচ্ছেন, কিন্তু আপনাদের সামনে একটা প্রবলেম সেটা দেখা দিচ্ছে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আমি আমার ফেসবুক আইডিতে চলে গেলাম। আইডিতে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে মেটা ভেরিফাই যেটা এখানে চাপ দিলাম, তারপরে এই যে এখান থেকে আমি এটাতে চাপ দিলাম। আমি আপনাদেরকে আগে দেখাইনি। তারপরে এরকম একটা লেখা আপনাদের সামনে শো হচ্ছে। আপনারা আপনারা হয়তো দেখতেই পারছেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আপনারা কিভাবে সলভ করবেন। আসলে এটা কিন্তু আহ, ততটা বড় ধরনের প্রবলেম না। অনেকে হয়তো টেনশন করতেছেন যে আসলে এটা এরকম একটা পপ আপ কেন এসেছে, এটা আসলে কিভাবে সলভ করব। আসলে এটা আপনারা সলভ করতে পারবেন নিজেরাই। এটা একটা সামান্য একটা ভুলের জন্য এরকমটা হয়ে গিয়েছে। তো সবকিছু ডিটেলসে আমি আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরোপুরি দেখবেন। আপনাদেরকে এই প্রবলেমটি সলভ করে দেখিয়ে দিব, তারপরে আপনারা নিজেই মেটা ভেরিফাই এটা করতে পারবেন। ঠিক আছে প্রিয়ন? তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটা সলভ করবেন। এভরিওয়ান, এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে এখন আপনারা হয়তো স্পষ্ট ক্লিয়ারলি ভাবে দেখতেছেন। আমি এখন চলে যাব আমার আইডির ভিতরে। তো প্রবলেমটা কি আপনাদের, দেখা গেছে আপনারা মেটা ভেরিফাই যেটা এটা অন করতে চাচ্ছেন আপনারা। তো আমি এখানে মেটা ভেরিফাই এটাতে চাপ দিয়ে দিলাম। এটাতে চাপ দেওয়ার পরে তারপরে দেখুন যে এখান থেকে আমি নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আনলক বিজেস। তো এটাতে আপনারা চাপ দিয়ে দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হচ্ছে। আসলে এই পপ আপটা কেন আসতেছে, আসলে এটা আসার কারণটা কি আপনারা অনেকেই জানতেছেন না, বা এটা আপনারা কিভাবে সলভ করবেন সেটাও জানতেছেন না। তো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, তাহলে আপনারা আশা করি এটা আপনারা সলভ করতে পারবেন খুবই সহজভাবে। আপনারা তারপরে মেটা ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি কিভাবে সলভ করি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আমি চলে গেলাম সরি আমি চলে গেলাম সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে এখানে আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদের যেই জিমেলটা দিয়ে ফেসবুক ডাউনলোড করেছিলেন প্রথমে, আপনারা চলে যাবেন সেই ফেসবুকে। তারপরে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন যে ফেসবুক। আপনাদের ফেসবুকটা যদি আপডেট দেওয়া না থাকে, অবশ্যই আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমার এটা আপডেট দেওয়া আছে। তো এখন আপনাদেরকে কি করতে হবে, আপনারা ফেসবুক লিখে সার্চ করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে লিভ বলে একটি অপশন আছে, ছোট্ট করে এই লিভে আপনাদেরকে চাপ দিতে হবে। তো এভরিওয়ান, আমি এখান থেকে লিভে চাপ দিয়ে দিলাম। এখান থেকে আমি লিভ নিয়ে নিলাম। দেখতে পারতেছেন যে এখান থেকে আমি লিভ নিয়ে নিয়েছি। তারপরে কি করতে হবে আপনাদেরকে, তারপরে আরেকবার ব্যাক আসতে হবে। আপনাদের ফোনে যদি ফেসবুক লাইট থাকে, ফেসবুক লাইট চার্জ করে দিবেন, তারপরে এখান থেকে এখানে চাপ দিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরটি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যেই জিমেল দিয়ে খুলেছিলেন, অবশ্যই সেই জিমেলটা আপনার প্লে স্টোরে লগ ইন থাকা লাগবে। সেই জিমেলটা আপনার প্লে স্টোরে লগ ইন করবেন। ঠিক আছে? তারপরে আপনার ফেসবুক লাইটটি সার্চ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা নিচে আসবেন। তারপর দেখুন যে এখানেও কিন্তু এটা জয়েন হয়ে নিয়েছে। ঠিক আছে? তো এখান থেকে আপনাদেরকে এখান থেকে কিন্তু জয়েন নাই, এখান থেকে লিভ নেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু এটা লিভ নেওয়া হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে সরাসরি ব্যাক আসবেন। তো এখন আমি সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যেয়ে দেখবো যে আসলে এটা কি হয়েছে কি না। আর যদিও না হয় তাহলে আরেকটি ট্রিক্স আছে, সেটাও আপনাদেরকে বলে দেব। আশা করি হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি থ্রি ডটে চাপ দেব। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সামনে দিচ্ছি থ্রি ডটে। তারপরে এখান থেকে আমি চলে গেলাম মেটা ভেরিফাই। তো এটাতে চাপ দিয়ে দিলাম। এটাতে চাপ দেওয়ার পরে তারপরে এখান থেকে আনলক পেজেস এখানে চাপ দিব।
তারপরে এরপরেও যদি আপনাদের না হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফোনটি রিস্টার্ট দিয়ে তারপরে অন করবেন।